সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ১৪ জন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট আদালত গ্রহণ করায় সরকারি বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ তাইফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মোহাম্মদ মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলাল। তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভাতার দাবিতে গত ১০ ডিসেম্বর প্রায় ৬ ঘণ্টা সচিবালয়ের একটি দপ্তরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী কর্মচারীরা। পরদিন পুনরায় আন্দোলনে নামলে নেতৃত্বদানকারী কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়। সরকারি সূত্র জানায়, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়ে কর্মচারী নেতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।